আমরা যাচ্ছি কৃষ্ণনগর, আমি যাচ্ছি আর সাথে যাচ্ছে স্বর্ণ। আমরা যাচ্ছি একটা ফেসবুক মিটআপে। গাড়িতে উঠে পড়ি এখন, আমরা লেট। কি গো, যেতে পারবে তো? আমার আর ভালো লাগছে না, গাড়িটার নিচে দেখাও আগে কি অবস্থা হয়েছে। গাড়ি গেছে খারাপ হয়ে, গাড়ি পুরো পাংচার হয়ে গেছে, গাড়ি চলছে না। এসে এখানে এই যে ইয়েতে কোথায় পেট্রোল পাম্পে ঢুকিয়ে রেখে দিয়েছে। এমনিতেই তো বাড়ি থেকে আসতে লেট হয়েছে, মানে বেরোতে লেট হয়েছে, তারপর রাস্তায় এসেও আরো লেট। মানে এখানে এসে প্রায় আধ ঘন্টা বসেই রয়েছি আমরা। এখন গোডাউনে গেছে টায়ার আনতে, টায়ার এনে লাগাবে, তারপর এখান থেকে বেরোবো। গাড়িতে একটা ব্যাকআপ টায়ার ছিল, সেটাও নাকি খারাপ, সেটাও পাংচার। মানে আর কি ভালোই লাগে না। মানে বলে না যখন কপাল খারাপ থাকে তখন টিকটিকিতেও কপালে এসে লাথি মারে। এই যেদিন আমার রাগ উঠে যাবে আমি নিজেই একটা গাড়ি কিনে নেবো, আমার আর ভালো লাগছে না। আরেক টায়ার ফাইনালি ঠিক হলো, গাড়ি চলছে এবার। দিদি কি খবর? এট লাস্ট গাড়ি ঠিক হয়েছে, মানে আমার মুখে একটু হাসি ফুটেছে, কিন্তু আমি জানি না গিয়ে কখন পৌঁছতে পারবো। ঠিকঠাক টাইম মতন পৌঁছতে পারলে তবেই আমার মুখে হাসিটা টিকে থাকবে, আর না হলে যে কয়েকটা মানুষ ওখানে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে, টাইম মতন না যেতে পারলে নিজেদেরই খারাপ লাগবে। সেটার জন্যই মেনলি টেনশনটা হচ্ছে। এখন ফুল ট্যাঙ্ক হচ্ছে, তেল ফুল করে ট্যাঙ্ক। নেওয়া, ফুল ট্যাঙ্ক না ফুল ট্যাঙ্ক না, 1700 না 1500 টাকার বলেছে কিন্তু তেল। এই স্বর্ণ, গাইস, আমাদের দাঁড়াতেই হলো, শেষমেশ অবস্থা টাইট। আমরা হাফ রাস্তা আসিনি, হাফ রাস্তা এসে গেছি না, হাফ রাস্তার বেশি এসছি। হাফ রাস্তায় এসেছি, এসেই হয়েছে আমার ওয়াক করে দিয়েছি। করার পর এখন এই যে আমলকি খেয়ে আমি এখন 10 মিনিট এখানে একটু রেস্ট নেব। কারণ জানি না কেন হলো, হয়তো মানে গাড়ির মধ্যে বসে বসে ভিডিও এডিট করছিলাম, যেহেতু মাথা নিচু করেছিলাম, আর আমার একটু বমির রোগ আছে, তো সেই গাড়িতে জন্য উঠলেই হয়। মাঝে হতো না। আবার কয়েকদিন এখন গাড়ি ফাড়ি করে কোথাও যাতায়াত করা বন্ধ করে দিয়েছি বলে এখন আবার আমার সেই আগের রোগটা ফিরে এসছে। তো যাই হোক, এখানে এখন বসে একটু 10 মিনিট বসে নেব, বসে আবার আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। তো চলো, পৌঁছানোর পর ওখানে কি কি হচ্ছে সবটাই একেই তো কৃষ্ণনগর আমাদের বাড়ি থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা। তারপর সারা রাস্তা আমাদের সাথে কি কি হলো তোমরা তো দেখতেই পেলে। একবার গাড়ির টায়ার পাংচার হলো, একবার গাড়ির তেল শেষ হলো, মানে গাড়িতে তেল ভরতে হলো, একবার হয়েছে আমাদের ড্রাইভার নিজের যে লাইসেন্স, সেই লাইসেন্স বাড়ি ভুলে রেখে চলে এসেছে, মাঝ রাস্তা থেকে আবার তার বাড়িতে ফিরে গেছি, লাইসেন্স এনেছি। এই করতে করতে অ্যাট লাস্ট মানে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। আমরা কৃষ্ণনগর পৌঁছেছি, যেখানে আমাদের মিট আপটা ছিল। আর ঢোকার পরেই তোমরা এত ভালোবাসা দিয়েছো, তবে একটাই মন খারাপ লাগছে যে তোমরা অনেকেই নাকি আমাদের জন্য ওয়েট করেছো, বাট আমাদের ঢুকতে যেহেতু একটু লেট হয়েছে, তোমরা সবাই চলে গেছো আমাদের দেখতে না পেয়ে মন খারাপ করে। তোমাদের জন্য আমাদের মন খারাপ হচ্ছে, কারণ আমরা তোমাদের সাথে দেখা করার জন্যই এত দূর থেকে গিয়েছিলাম। তোমরা ভালোবেসে ডেকেছিলে বলে, ভালোবেসে আমাদের সাথে দেখা করতে এসেছিলে বলেই আমরাও এতটা আগ্রহ নিয়ে গিয়েছিলাম। কিন্তু কি বলবো বলো, রাস্তায় যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি সেটা তো আমাদের হাতে ছিল না। তাই পরের বার যদি আবারও কোথাও মিট আপ হয়, আবারও তোমাদের সাথে দেখা হবে। আমি মন থেকে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী।